চলো আজ একটু অন্যরকম কিছু রান্না করা যাক। এখানে আমি কিছু কচুর মুখে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিলাম 4টে আলু, এগুলো আমি 2 পিস করে নেব। সাথে নিলাম আমি আরও 300 পনির, যেটা দেখতেই পারছো আমি মিডিয়াম ছোট পিস করে নিয়েছি এগুলো। তো চলো প্রথমেই আমি পনিরগুলো একটু ভেজে নিই। পনিরগুলো আমি একটু হালকা লাল লাল করেই ভেজেছি। পনির ভাজার সাথে সাথে আমি আলু আর কচুর মুখিটাও 5 মিনিট সিদ্ধ করতে দিয়েছি। চলো মশলাটা আমি এবার করে নেব। এখানে আমি নিয়েছি 4টে পেঁয়াজ, কিছুটা রসুন, কিছুটা আদা, 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা। মশলার জন্য পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি, সাথে ভেজে নেব টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। ভাজা মশলাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা পেস্ট করব। মিক্সিং জারে আমি দিয়ে দিলাম ভাজা মশলা, আদা, অল্প ধনেপাতা, 2 চামচ চারমগজ দিয়ে পেস্ট করে নেব। সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি একটু ঘি গরম করে ফোড়ন হিসেবে গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেস্ট করা ভাজা মশলাটা আমি এবার ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ, দিচ্ছি 2 চামচ লবণ। লবণটা তোমরা একটু চেক করে নেবে। মশলাটা 2-3 মিনিট কষে নেওয়ার পরে তেল বেরোতে শুরু করলে আমি দিয়ে দেব 2 চামচ জিরে ও ধনে গুঁড়ো। এবার আমি আগে থেকে সিদ্ধ করা আলু আর কচুরমুখী দিয়ে দিলাম। 1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দেব। টেস্টের জন্য আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। একদম শেষে আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। স্বাদটাকে আরও ভালো করার জন্য আমি 1 ফালি লেবুর রস ও হাফ চা চামচ চিনি দিয়েছি। এখন আমাদের কচুরমুখী আলুর দম পুরোপুরি তৈরি হয়ে এসেছে। আমি শেষে 1 চামচ গরম মশলা দিয়ে এটাকে ঢেকে দেব। এবার এটাকে আমরা সার্ভ করব, কারণ এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইসের সাথে এমন একটা সুস্বাদু কচুরমুখী আলু পনিরের দাম থাকে, আর সাথে নলেন গুড়ের রসগোল্লা, তাহলে তো আর কোনো কথাই নেই। খুব খিদে পেয়ে গেছে, চলো দেখা হবে অন্য রেসিপিতে। খুব ভালো থেকো সবাই, টাটা।